সুন্দর বউ রেখে কে কি মরতে চায়? প্রিয় ভালোবাসা মানুষ, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমরা অনেক দূর আসছিলাম আজকের শুটিং এর সব থেকে বড় বিনোদন হলো আজকের বার কোণে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমি ওদের মাধ্যমে শুনতে চাইবো যে আসলে আজকে বিয়েটা কোন জায়গা থেকে কোন জায়গায় ট্রান্সফার হচ্ছে, মূলত কোন থানা থেকে কোন থানায় যাচ্ছে বর আর কোণে। এখন আমি জিজ্ঞাসা করবো ঘটক সাহেবের কাছে প্রথমে। হ্যালো ঘটক সাহেব, কেমন আছেন? আপনি ভালো আছেন? আমি তো সেই এই ইংল্যান্ডের সেই ঘটক আন্তর্জাতিক ভাবে, আপনি তো জানেন না। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন ইংল্যান্ড থেকে তিনি আগত। এখন বাকি স্টেপ হলো আমাদের বর এবং কনে। এখন বরের কাছে প্রথম জানতে চাইবো তিনি কি প্রেম করে বিয়ে করছেন নাকি পারিবারিকভাবে তাদের বিয়ে সম্বোধন হয়েছে। হ্যালো, হ্যাঁ, কেমন আছেন? ও সরি, আমি শুনলো কেমন আছেন, না আমার কাছে শুনেন কেমন আছেন। সাংবাদিক বেরোতে আমারও না, আমার যে এত সুন্দর বউ দেখে আপনি তো আমি তো খুশি হয়ে যাচ্ছি। এই জন্য শুনতেছি আপনি কেমন আছেন। আমি ভালো আছি। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি যে বিয়েটা করছেন এটা কি আপনার পারিবারিকভাবে হয়েছে নাকি আপনার মানে ওই যে বর্তমান অনলাইনে বুঝেন তো সোশ্যাল মিডিয়ায় আপনার চ্যাটিং ব্যাটিং এর মাধ্যমে হয়, আপনার কোন ভাবে হয়েছে? আমার দুই ভাবে হয়েছে, পারিবারিক ভাবে এবং প্রেম, দুটোই সেম ভাবে হয়েছে। ও ঠিক আছে, অনেক সুন্দর। যেহেতু আচ্ছা, এই সংসারটাকে আসলে 3 দিনে টিকবে নাকি 300 বছর টিকবে, কতদিন? আপাতত 100 বছর তো টিকবে। আমরা জানি বর্তমানে আমরা জানি বাংলাদেশে গড় এই 75 বছর প্লাস। আমি 100 বছরের চিন্তা আসলে কিভাবে নিয়ে আসলেন এই চিন্তাটা? এত সুন্দর বউ রেখে কে কি মরতে চায়? সবাই তো চায় এত সুন্দর বউ নিয়ে 1000 বছর বাঁচতে, আমি তো চাইছি মাত্র 1 বছর বাঁচতে। ও আচ্ছা, আপনার এই মানে বরকে পেয়ে আপনার অনুভূতিটা কেমন? আমি খুব খুশি। যাই হোক ঘটক সাহেব, আপনি এই সম্বোধনটা যে ঘটিয়ে দিলেন, এটা কি আপনি কোনো বেনিফিট নিয়েছেন নাকি ডলার টলার নিয়েছেন? ও মাই গড, ছমছম আমার এটা বিমান খরচ আছে না, ওই সামান্য কিছু $1000 মিলিয়ন দিছে এই বিয়েতে, জানেন? আমি তো মিলিয়ন ছাড়া আমি ঘটক করি না। আমার ঘটক আন্তর্জাতিকভাবে আমার নাম আছে তো। আজকে আপনারা যে ভিডিওটা দেখবেন আসলে আপনি হাসিটা থামাতে পারবেন না। এটা আপনি আপনার ফ্যামিলি সহ সবাইকে নিয়ে দেখতে পাবেন। আর এই ভিডিওর সব থেকে বড় স্পন্সর হচ্ছে আমাদের ঘটক সাহেব। তিনি ইংল্যান্ড থেকে আগত। তিনি $1000 বিনিময়ে এই বিয়ে শাদীটা সম্পন্ন করেছেন। তারপরও এই বিয়ে শাদী সম্পন্ন করতে তার অনলাইন থেকে যে টাকাটা পান সে টাকা দিয়ে তিনি বরকনেকে অনেক কিছু কিনে দেওয়ার ব্যবস্থা করেছেন। দেখতে পাচ্ছি ইতিমধ্যে তিনি একটা শাড়ি কিনে দিচ্ছেন আর সাবালকে একটা চশমা কিনে দিয়েছে। আরও তার একটা দারুণ